গাজীপুর খান বহুমুখী সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজের ডিসপ্লে দলকে। এবারে ডিসপ্লে নিয়ে আসবে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। মাঠে আসবে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ডিসপ্লে প্রদর্শনী নিয়ে মাঠে আসছে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বাংলার প্রকৃতি মানেই দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত, আঁকাবাঁকা মেঠোপথ এবং শান্ত নদী। উত্তরের হিমালয় পাদদেশ থেকে শুরু করে দক্ষিণের সুন্দরবনের ম্যানগ্রোভ বন পর্যন্ত এক বৈচিত্র্যময় রূপ। এখানে কৃষকেরা ব্যস্ত ফসল ফলাতে, জেলেরা ব্যস্ত মাছ ধরায়। মাছে ভাতে বাঙালি, প্রভাতের সার্থকতা এই জেলেদের হাতেই। বাতাকান্দি হাই স্কুল শিক্ষার্থীর দ্বারা ফুটে উঠেছে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের উপর 1971 সালে পাকিস্তান বাহিনী এক ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আগ্রাসন চালায়। তারই প্রতিবাদ হিসেবে নিরীহ বাঙালি জেগে উঠে, ফুঁসে ওঠে প্রতিটি শিশু, কিশোর, নারী, বৃদ্ধা, যুবক। শুরু হয় এক স্বাধীনতার যুদ্ধ। বীর বাঙালি অস্ত্র ধরো, আমার দেশ তোমার দেশ, সুখের ভিতর অনেক ঝড়। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার সঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার সঙ্গে মাখা, যার নদী জলে ফলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার সঙ্গে মাখা, যে দেশের নীলম্বরে মনে মেলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বন্ধ করি। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যুদ্ধ করি, যে নারীর মধ্য প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে নারীর মধ্য প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধ্য প্রেমেতে আমার। এবারে
ডিসপ্লে প্রদর্শনী নিয়ে মাঠে আসছে মজিদপুর উচ্চ বিদ্যালয়। মজিদপুর উচ্চ বিদ্যালয়কে ডিসপ্লে প্রদর্শনী নিয়ে মাঠে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুসজ্জিত ভাবে ডিসপ্লে প্রদর্শনী নিয়ে মাঠে আসছে মজিদপুর উচ্চ বিদ্যালয়। প্রস্তুত হওয়ার পর আমাদেরকে একটু ইশারা দেবেন। দুঃখিত, উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে প্রদর্শনীতে আমরা দেখতে পাচ্ছি মাঠের ডান পাশে নির্মিত করা হয়েছে অপরাজেয় বাংলা ভাস্কর্য, যা বাঙালির প্রতিবাদী মনোভাব ও মুক্তিযুদ্ধের লড়াকু চেতনার মূর্ত প্রতীক। আমরা আরো দেখতে পাচ্ছি বাম পাশে নির্মিত করা হয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, যা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ, বীরত্ব গাথা সংরক্ষণ এবং জাতীয় গৌরবের প্রতীক হিসেবে সাভারে নির্মিত হয়েছিল। Canım sakın lütfen.